সকালবেলা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তা দেরি যখন হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘরটা মুছে স্নান করে চলে আসলাম। তার মধ্যে বিছানাটাও তুলে নিয়েছি। বিছানাটা তুলে এখন চুলটা ভালো করে আঁচড়ে এবার যাব টিফিন করতে। আর মেয়ে দেখুন এই সাইডে স্নান করে বসে রয়েছে। এ দেখুন ক্যামেরা দেখে নকশামি করছে। আর এই বিছানাপাটি গোছানো হয়ে গেছে। এবার যাব সকালের টিফিনটা করতে, তারপর দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। তা সকালের টিফিনটা এর ফাঁকে করে নিয়েছি। এবার দুপুরের রান্নাটা আজকে খুব মাংস খেতে ইচ্ছে করছে। যেহেতু আমি কদিন ধরে একদম টানা পাতলা ঝোল এইসব খাচ্ছি, ডাক্তার যেহেতু বারণ করেছে, তাই অল্প তেলের মধ্যে মাংস রান্না করে খাবো, একদম সামান্য তেল দিয়ে। তাই মাংসের জন্য আলুটাকে অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইটুখানি তেল দিয়ে আজকে রান্না করব। যেহেতু খেতে ইচ্ছা করছে, ডাক্তারবাবু বলেছে আমাকে একটুখানি মাংসের মেটে খেতে, তাই জন্য একসাথেই করে ফেললাম। ওদের জন্য করলাম, আমার জন্য করে ফেললাম। তা আজকে একটু মাংস খাবো, যেহেতু খেতে ইচ্ছা করছে খুব। দেখবেন একদম পাতলা ঝোল ঝোল খাওয়ার পর না, তখন মনে হয় কি একটু মাংস আর একটু মাছ হলে বেশ ভালো লাগে খেতে। তাই মাংসটা করে নিই। মাংসটা দেখতে যেমন তেমন হোক, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর খাওয়ার সময় একটুখানি গন্ধরাজ লেবু নিয়েছিলাম, এত ভালো লেগেছিল। গন্ধরাজ লেবুটা দিলে হয় কি, যে মটন মটন গন্ধ ওঠে, যে খাসির মাংসর যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা যেন চলে আসে। দুর্দান্ত লেগেছিল খেতে। তা যেহেতু খুব ইচ্ছেও ছিল খাওয়ার, তাই দুপুরবেলা এখন খাওয়াটা নিয়ে বসবো। তাই বেড়ে নিয়েছে আমাদের দুজনের জন্য। মেয়ের খাওয়া হয়ে গেছে আগে, এখন আমাদের দুজনের জন্য বেড়ে আমরা খেতে বসবো। তা আজকের মিনি ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।